নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সমবেত ভক্তবৃন্দে চরণ আমার কোটি কোটি দণ্ডবত পরিপদ। মহাপ্রভু জগন্নাথের সামনে দাঁড়িয়ে কি বলছেন দেখুন। নবৈ যাচে রাজ্যং ন চ কনক মাণিক্য বিভব ন যাচে অহং রম্যাং সকল জন কাম্যাং বড়বধূ সদা কালে কালে প্রমথপতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। হে জগন্নাথ, তোমার কাছে আমি রাজ্য সম্পদ চাই না, সোনা চাই না, মানিক কনক মাণিক্য বিহ, সোনা চাই না, মানিক চাই না, অতুল ঐশ্বর্য চাই না। ন যাচে অহং রম্যাং সকল জন কাম্যাং বড়বধূ, সকল জনে যা চায় সেমনি সুন্দরী পত্নীও আমি কামনা করি না। তাহলে কি কামনা করো? সদা কালে কালে প্রমথমতিনা গীত চরিত্র, যুগে যুগে মহাদেব যার গুণকীর্তন করছেন, যার চরিত্রের গুণকীর্তন করছেন, সেই জগন্নাথ স্বামী আমার নয়ন গোচর হন। জয় নিতাই জয় নিতাই। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, বাসুদেব ঘোষে কহে জুড়ি দুই হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। রাধা মাধবী দুটো মূর্তি এক হয়ে আমার গৌরাঙ্গ হয়েছে। আবার সেই রাধা মাধবী দেখুন, সেই মাধবী রাধারানীর প্রেমে গলে জগন্নাথ হয়েছে। গৌরাঙ্গ হয়ে দুই তনু এক হয়ে গেছে। চিরদিনে যেন বিরহ চলে গেল। ত্রেতা যুগে রাম অবতারে দেখি সীতা দেবী বাল্মীকির আশ্রমে বসে বসে কাঁদছেন আর বলছেন যেন হে ভগবান, আর যেন কখনো আমাদের বিরহ না হয়, কখনো যেন বিরহ না হয়। রাম মূর্তি অঙ্কন করছেন আর চোখের জলে ভেসে যাচ্ছে রামচন্দ্রের মূর্তি, আর কাঁদতে কাঁদতে বলছেন হে বিধাতা, আর যেন রামচন্দ্রের সঙ্গে আমার কোনো জন্মে বিরহ না হয়। সেই বিরহ শেষ হলো কোথায়? গৌরাঙ্গ অবতারে দুই তরে যখন এক হলো, সীতারাম রাধা গোবিন্দ একই ভূত হয়ে যখন গৌর হয়ে এলো, সবার বাসনা পূর্ণ হলো সেদিনকে। সেই গৌরহরি কথা, গোবিন্দের কথা শুনলে কি হয় দেখুন। সুত গোস্বামী পাদ বলছেন বিশারণ্যে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানাং ভাব সরোরুহং ধুনতি সমরং কৃষ্ণ শরীরস্য যথা শরীর। বলছেন দেখো, প্রবিষ্ট হরি কথা, জগন্নাথের কথা, রাধা মাধবের কথা, গৌর কথা যদি কানে যায়, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, কানের দুটো ছিদ্র দিয়ে যদি হরি কথা প্রবেশ করে, তাহলে কি করে? হৃদয়টাকে কেমন নির্মল করে না, শরৎকালের জলের মতো। বর্ষাকালে জল বললেন না, কারণ বর্ষাকালে জল ঘোলাটে থাকে, সেই জলে পদ্মফুল হয়? পদ্মফুল হয় না। শরৎকালে জল যখন দেখবেন একবারে স্বচ্ছ হয়ে গেছে, তখন দেখবেন সুন্দর পদ্মফুল ফুটেছে। শরীরস্য যথা শরৎ, শরীরস্য যথা শরৎ। শরৎকালের জল যেমন নির্মল হয়ে যায়, হরি কথা শুনতে শুনতে
কর্ণরন্ধ্র দিয়ে হরিকথা প্রবেশ করে হৃদয়ের সব ময়লা দূর করে দেয়। কি ফুটে ওঠে? শরৎকালের সরোবরে যেমন পদ্মফুল ফোটে, আর ভক্তের হৃদয় সরোবরে কি ফোটে? ভক্তি কমলে ফুটে ওঠে। ভক্তি কমল ফুটে কার? সানাং। সানাং মানে যার নিজ ভক্ত, যারা বসে বসে কান পেতে শুনছে, তারাই তো গোবিন্দের নিজের জন। যারা হরিকথা শুনছেন তাদের হৃদয়ে এসে বসেছেন। ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ঝ ভদ্রাণী বিদুনতি সুহৃৎ সদা। সুত গোস্বামী পাদ বলছেন, আমরা যজ্ঞ করছেন তো, যজ্ঞের কি হবে ফল? বাইরেটা ধোঁয়াতে তো দেহ মন সকালে হয়ে যাবে, আবার পাওয়ার মধ্যে কি পাবেন? বড় যে স্বর্গ পাবেন, স্বর্গে যে পুণ্য ক্ষয় যে চলে যাবেন, চিত্ত তাতে নির্মল হবে না, কিছুই হবে না যাগ যজ্ঞ করলে। তাই বলছেন দেখো, হরিকথার আসর বসান। হরিকথা আসে, এত বড় মহাযজ্ঞ আর হয় না। ছিন্নতাং সকথা কৃষ্ণ, যেই হরিকথার আসর বসাছেন না, সঙ্গে সঙ্গে গোবিন্দ এসেছেন প্রথম শ্রোতা হয়ে। শুনেছেন তামালতলা বাড়িতে আজকে হরিকথা হবে, গোবিন্দ তো আছেনই, আবার গোবিন্দ স্বরূপও এসেছেন। প্রতিমা মূর্তি ধরে তো রয়েছেনই, আবার স্বরূপও এসেছেন। কই দেখতে পাচ্ছি না তো, এসেছেন। কোথায় আছে? বলছি যারা ছিন্নতাং, যারা কান পেতে বসে কথা শুনছে না, তাদের হৃদয় অন্তস্থ, হৃদয়ের মাঝখানে ঢুকে পড়েছে। যদি জায়গা না পায়, আগে থেকে বসে পড়েছেন হৃদয় অন্তস্থ। তা গোবিন্দ কি ময়লা জায়গায় ঢুকবে নাকি? আমার তো জায়গাটা পরিষ্কার করা নাই, ঢুকবে কি? বলে পরিষ্কার তোমাকে করতে হবে না। কি করবে? বলে সব ভদ্রাণী বিধুনতি, নিজে যত অভদ্র আছে না, যত মল অত বিষয় বাসনা আছে না, যত কামনা বাসনা আছে, যত ময়লা আছে না, সহস্তে গোবিন্দ সে ময়লা পরিষ্কার করে দেবেন। নিজের বসার আসনটা নিজেই করে নেবেন, আপনাকে করতে হবে না। কেমন? তিনি যে আপনার সুহিত, আপনার বাড়িতে কোনো বন্ধু এসেছেন তো, খুব ঘনিষ্ঠ বন্ধু, এককালে একসঙ্গে পড়াশোনা করেছেন, খেলা করেছেন, একবারে হরিহর আত্মা। এবার তাকে বসবাতি না, আয় আয় করে আপনি ঝাঁট দিচ্ছেন বারান্দা, সে বলে এ তোর বাড়িও যা, আমার বাড়িও যা, রাখ ঝাঁটাটা আমাকে দে। নিজেই ঝাঁটটা দিয়ে ঘর থেকে শতরঞ্জি বার করে নেন, নিজে খুশি। গোবিন্দ ঠিক তেমন সুইদ সদা, যারা হরিকথা বসে শুনছেন না, তাদের তিনি সুইদ, তাদের বন্ধু। বললেন হরি ওই ময়লা পরিষ্কার, হৃদয়ের ময়লা পরিষ্কার করবার জন্য আর জ্ঞান যোগ যাগযজ্ঞ কিছুই করতে হবে না। হরিকথার আসর বসতে আমি নিজে যাবো সেখানে, গিয়ে সেখানে হৃদয়ের সব ময়লা পরিষ্কার করে আমি নিজেই বসে পড়বো। গোবিন্দ নিজেই বসে পড়ে। তা দেখুন, এত বড় যজ্ঞ দুনিয়ায় আছে, এত বড় যজ্ঞ দুনিয়ায় নাই হরিকথার মতন যজ্ঞ। হরিকথায় মহাযজ্ঞ। মহাপ্রভু রয়েছেন কোথায়? পুরী ধামে, তার পরম কাঙ্ক্ষিত ধাম বৃন্দাবন। সেই বৃন্দাবন ছেড়ে পুরীতে রইলেন কেন না? পুরীর যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে জগন্নাথ মূর্তিটি না দেখবেন কেন এমন হয়েছে? না রাধারানীর প্রেমে গোবিন্দ গলিয়ে এমন হয়েছে, হাত পা সব ঢুকে গেছে, চোখগুলি বড় বড় হয়ে গেছে, খর্বাকৃতি হয়ে গেছে। রাধারানীর প্রেমে এমন রূপটি ধারণ করেছে। দেবর্ষী নারদ বলছেন তোমাকে এই রূপে দেখতে চাই। বলেন কলিকালে মহাসাগরের তীরে আমি এই রূপেই আবির্ভূত হব। চারি মূর্তিতে কি কি? বলরাম, সুভদ্রা, জগন্নাথ আর সুদর্শন। সেই জগন্নাথের রথ কালকে তো এসে গেছে, রথ এসে গেছে গুন্ডিচা মন্দিরে। আজ সকালেই ঢুকে গেছে, কাল সন্ধ্যে ঢোকে নাই, আজ সকালেই জগন্নাথ মন্দিরে ঢুকেছে, গুন্ডিচা মন্দিরে ঢুকেছে। আর আমার মহাপ্রভু নয়ন জলে ভাষ্য, বহুদিন পর বন্ধু এলে দেখা না হইত পরাণ গেলে। নয়ন জলে ভাষায় যেন প্রাণবধূকে যেন ফিরে পেয়েছেন রাধারানী তার প্রাণনাথকে। বহুদিন পর বধু এলে দেখা না হইত পরাণ গেলে। এতে কো সহিল অবলা বলে
ফাটিয়া যাইত পাষাণ হলে। যদি পাষাণ হতো না, ফেটে যেত। আমি অবলা, তাই হেরে আমার আছে, আমি ঠিক আছে, সব সহ্য করেছি। দুঃখে নির্দিন দুঃখেতে গেল মথুরাপুরে, ছিলে তো ভালো। আমি দুঃখিনী সারা দিবানিশি কেঁদেছি, দিবারাত্র নয়ন জলে। দুঃখে নির্দিন দুঃখেতে গেল মথুরাপুরে, ছিলে তো ভালো। আমার এসব দুঃখ কিছু না গণে, আমি তোমার কুশলে কুশল মানে। নিজের দুঃখকে রাধারানী বড় বলে ভাবছেন না, ভাবছেন গোবিন্দের যেন কোনো দুঃখ না হয়। এসব দুঃখ কিছু না গণি, তোমার কুশলে। তুমি যে বলে আমি সুখে আছি, তোমারই কুশলে কুশল মানে। দুনানি জলধারা রাধা ভাবে ভাবিত হয়ে কাঞ্চন নয়ন জলে। সেই পুরী ধামে এসেছেন। তো পুরী ধামে তখন কে রাজা? প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র কে? ইনি ছিলেন ইন্দ্রদুম্ন রাজা, মালব দেশের রাজা। তিনি আজ হয়েছেন প্রতাপরুদ্র। অন্তরে বড় ইচ্ছা গৌর হরির কৃপা লাভ করব। বাসুদেব সার্বভৌমের কাছে শুনেছেন গৌর হরি সাক্ষাৎ ভগবান, তাকে ষড়ভুজ মূর্তিতে দর্শন দিয়েছেন এবং তাকে তর্কে পরাজিত করে ভক্তিপথে আনয়ন করেছেন। আমি জয়ছে বলছেন, আমি জয়ছে তর্কে দর, যেন জড়পিণ্ড, যেন লৌহপিণ্ড আমাকে দ্রবীভূত করেছে গৌরাঙ্গ হরি। তর্কশাস্ত্রে জড় লৌহপিণ্ড আমাকে গৌর হরি তার প্রেমেতে গড়িয়ে দিয়েছে। এ কথা শুনে প্রতাপরুদ্রের অন্তরে বাসনা জেগেছে যে আমি কেমন করে গৌরাঙ্গ হরির কৃপা পাব। বলছেন সার্বভৌম, সব শুনলাম তোমার কাছে, তুমি একটু আমার হয়ে মহাপ্রভুর কাছে নিবেদন করো না, আমি যা তার কৃপা থেকে বঞ্চিত না হই। পণ্ডিত সার্বভৌম বলছেন মহাপ্রভুকে, প্রভু একটা কথা বলতে সাহস হচ্ছে না, বলবো কি? মহাপ্রভু বলছেন, দেখো যদি তোমার কথা রাখবার মতো হয় আমি রাখবো, আর নইলে রাখবো না। তখন বলছেন, প্রভু কৃপা করে একবার রাজা প্রতাপরুদ্রকে দর্শন দাও। ও তাহলে বলছে আমি কটকে যাই, কটকে গিয়ে রাজাকে দর্শন করে আসি। লোক আমাকে কি বলবে? লোক আমাকে কি বলবে? দেখো কেমন সন্ন্যাসী রাজ অনুগ্রহ পাওয়ার জন্য বিষয়ের গৃহে ছুটছে, বিষয়ের গৃহে ছুটছে। আজকালকার সাধুরা যেমন করে, বিষয়ের গৃহে যায়, ধনী গিয়ে টাকা পয়সা পায় বলে। যারা আমার মহাপুরুষ সন্ন্যাসী ছিলেন না, বললেন না না, ধরো এরপর যদি তোমাকে অনুরোধ করো, আমি কিন্তু আর পুরীতে থাকবো না। কোথায় যাবে প্রভু? আমি আলালনাথে চলে যাব। আলালনাথ নারায়ণ শঙ্কচক্র গদা পদ্মমূর্তি। তামিল ভাষায় বলতো আলবার। কৃষ্ণ ভক্তগণ কি বলতো? আলবার। আলবার থেকে আলবার হয়েছে। ওইখানে ব্রহ্মা বসে তপস্যা করেছিলেন নারায়ণকে, তাই ওই জায়গাটার নাম ব্রহ্মগিরি। প্রায় 20-22 মাইল দূরে জগন্নাথ মন্দির হতো। মহাপ্রভু আমি যখন অনবর্ষাকাল হতো না, জগন্নাথ দর্শন হতো না, মহাপ্রভু চলে যেত। দেখো এরপর আমার পুনরায় অনুরোধ করো, আমি চলে যাবো আলাদাতে, তোমাকে থাকবো না। না না প্রভু, না না প্রভু, তুমি এখানে থাকবো, বসে ছাড়বো। দেখো আমি তো সন্ন্যাসী, দেখো আমার বিষয়ের দর্শন আর শ্রীমুখ দর্শন এটা 20 ভক্ষণ সমান। 20 ভক্ষণ সমান। 20 খেলে যেমন মৃত্যু হয়, ঠিক তেমনি সন্ন্যাসী যদি নারী সঙ্গ করে, নারী মুখ দর্শন করে এবং বিষয়ের সঙ্গ করে, তাহলে সেটি তার আত্মহত্যার তুল্য। আত্মহত্যার তুল্য। 20 খেলে যেমন আত্মহত্যা করে, আত্মহত্যার তুল্য। কেমন কঠোর বৈরাগ্য বলুন দেখি আমার মহাপ্রভু। কঠোর বৈরাগ্য, কেমন কঠোর বৈরাগ্য নিয়েছে। রাধারানীর প্রেমে আমার
গৌরহরি বৈরাগী হয়ে গেছে। বৈরাগী রাধার প্রেম কৃষ্ণকে বৈরাগী করে দিয়েছে। রাধারানীর প্রেমে কেমন প্রেম বলুন দেখি, যে প্রেম আমার গোবিন্দ বৈরাগী সন্ন্যাসী হয়ে গেছেন, সংসার ছেড়ে দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলে গেছেন পুরীধাম। আর সার্বভৌম ভয়ে কথা বলতে পারেন না। বললেন জানিয়েছি রাজাকে। রাজা বললেন আমি জানিয়েছি তোমার কথা, কিন্তু প্রভু বলছেন কি জানো, আমি এখান থেকে চলে যাব, যদি আমাকে পুনরায় অনুরোধ করো তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি আর ভয়ে কিছু বলতে পারি না। কিছুদিন বাদ কটক, তখন কটক ছিল রাজধানী, কটক থেকে আবার একটা পত্র লিখেছেন। বলো না সমস্ত ভক্তদের কাছে আমার একটু বলো না। বললেন দেখো অনুরোধ করেছি, কিন্তু মহাপ্রভু এতটুকু রাজি নন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে। মহাপ্রভু বলছেন দেখো আমি যদিও জানি প্রতাপরুদ্র মহাকৃষ্ণ ভক্ত, তথাপি মলিন করল তার এক রাজা নাম। ওই রাজা নামটাই তাকে মলিন করেছে, রাজা নামটাই। দেখো আমি যদি রাজার সঙ্গে সাক্ষাৎ করি তাহলে কি বলবে। দেখো এই পণ্ডিত দামোদর সবসময় আমাকে শাসন করে। দামোদর পণ্ডিত বয়সে অনেকটা বড় ছিলেন। মহাপ্রভুর কাছে থাকতে পরে মহাপ্রভু ওই বিষ্ণুপ্রিয়াকে এবং মাকে দেখবার জন্য দামোদর পণ্ডিতকে পাঠিয়েছিলেন। দামোদর পণ্ডিতের কড়া শাসনে রাখতেন মহাপ্রভুকে। একদিন একটা মহাপ্রভু একটা ফুটফুটে সুন্দর ছেলেকে খুব ভালোবাসতেন, প্রায় জগন্নাথ মন্দিরে আসতেন। দামোদর লক্ষ্য করেছে ওই ফুটফুটে সুন্দর ছেলেটা একটা সুন্দরী বিধবার সন্তান। মহাপ্রভু দেখেন না। দামোদর বলছেন প্রভু তুমি এই ছেলেটিকে এত আদর করো না, এইবার লোকে কানাঘুষো সব বলা বলি কানাকানি হয় 5 জনে। তাই নাকি? তারপর থেকে আর মহাপ্রভু সেই ছেলেটিকে আর আদর করতেন, তার কাছে ডাকতেও না। তাও দেখো দামোদরই কি বলবে আমাকে, দামোদর কত ভক্ত বস ভগবান। দামোদর প্রভু আমি কি তোমাকে শাসন করতে পারি? অনন্ত কোটি পৃথিবী তোমার শাসনে আছে, চন্দ্র আছে, সূর্য আছে, স্বয়ং জম আছে। প্রভু তুমি ঈশ্বর স্বতন্ত্র, আমি পরাধীন। প্রভু তুমি যা করাও তাই করি। আবার দ্বিতীয় পত্র লিখেছেন আমাকে যদি মহাপ্রভু দর্শন না দেন আমি আত্মহত্যা করব। সব ভক্তদেরকে পত্র দেখালেন, সব ভক্তগণকে পত্রটা দেখালেন। নিতাই চাঁদকে দাঁড়িয়ে দেখালেন। নিতাই চাঁদ তো করুণার ঠাকুর, করুণা দিয়ে গড়া আমার নিতাই চাঁদের দেহটি, কৃষ্ণ করুণা দিয়ে গড়া। তাই এত করুণা অন্তরে সেই নিতাই চাঁদ, এই ঠাকুর কার? নিতাই চাঁদের নাতি ঠাকুর প্রেমানন্দ গোস্বামী প্রভু নিত্যানন্দ। আমরা অনেকেই জানেন না হয়তো, প্রভু নিত্যানন্দের নাতি মা গঙ্গার ছেলে প্রেমানন্দ এই রাধা মাধবকে নিয়ে এসেছিলেন। নিত্যানন্দের নাতি সেই নিতাই চাঁদের দেহটা কি দিয়ে গড়া? করুণা দিয়ে গড়া। মনটা ঘুরে গেল যে রাজার অন্তরে এতখানি গৌর ভালোবাসা। পণ্ডিত সার্বভৌমের নিতাই চাঁদকে নিয়ে কাজ হবে, চল মুখপাত্র হয়ে প্রতিনিধি হয়ে আর সব ভক্তগণ গেলে নিতাই চাঁদ আগে যাচ্ছেন। প্রভু একটা কথা তোমাকে নিবেদন করতে এসেছি, তুমি রাখলেও রাখতে পারো, না রাখতে পারো, তবু জানাবো, অনুরোধ করবো, ইচ্ছা হলে রাখবে নয় রাখবেন। কি বলতে এসেছ? দেখো প্রতাপরুদ্র কারণ পত্র লিখেছে। দেখো বলছেন প্রভু যদি আমাকে কৃপা না করে তাহলে কি হবো? আমি নিজের প্রাণ শেষ করে দেবো। আমাকে দর্শন যদি না দেন আমি প্রাণ শেষ করে দেবো। মহাপ্রভু তো নির্বাক কথা বলছেন না। বলেন দেখো আমি যদি আজ রাজ দর্শন করি তাহলে লোকে কি বলবে? দেখো বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্তেতে না হয় শ্রীকৃষ্ণ স্মরণ। শাস্ত্রে বলে গেছেন বিষয়ের অন্ন খেলে মন মলিন হয়ে যায়, বিষয় সঙ্গ করলে মন মলিন হয়ে যায়। সুতরাং বিষয় সঙ্গ করতে নিষেধ করেছেন শাস্ত্র। তাহলে আমি জগৎকে কি শেখাবো?
আমি নিজে বিষয় সঙ্গ করছি, বিষয়ের অন্ন খাচ্ছি, তাহলে লোকে কি শেখাবো? দেখো, আমি কিন্তু, তোমরা আমার জোর করো না, আমি কিন্তু রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। বললেন, প্রভু তোমাকে সাক্ষাৎ করবার জন্য বলছি না, আমি শুনিয়ে রাখছি রাজার অন্তরটা কেমন, প্রাণ পরিত্যাগ করে। দেখো, অনুরাগী জনের এইরকম স্বভাব হয়। একটা উদাহরণ দিলেন, এই যজ্ঞপত্নীগণ যখন কৃষ্ণের কাছে আসছেন না, যজ্ঞপত্নী কৃষ্ণ গোচারণ করতে 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 আসছেন, অশোক কাননে এসেছেন। অশোক কাননে তো সেখানে কিছু ফল টল কিছুই না, অশোক ফল ধরে না। সখাদের বড় ক্ষুধা পেয়েছে, তখন শ্রীরাম সুদাম সখাকে বলছে, হে কৃষ্ণ, হে বলরাম, আমাদের পেটে একটা ওষুধ ঢুকেছে, এই ওষুধটাকে হত্যা করতে পারবে? অনেক ওষুধ তো হত্যা করেছে, কি ওষুধে? ক্ষুধা ওষুধ, ক্ষুধা ওষুধ, ওষুধটাকে বধ করতে পারবে? গোবিন্দ চেয়ে দেখছে কোথাও ফল টল তো কিছুই নাই। বলে, দেখ নিকটে একটা যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে ব্রাহ্মণ পত্নীগণ, দেখো সেখানে যেখানে ব্রাহ্মণের রাজ্য যজ্ঞ করেছেন, অন্নকূট হয়েছে, সেখানে গিয়ে বলবি বলরাম এবং কৃষ্ণ খুব ক্ষুধার্ত, দুটি অন্ন দাও। বেশ, চলে এলেন শ্রীরাম সুদাম, বন থেকে বেশি দূরে নয়, কাছে গিয়ে দেখছে বিরাট যজ্ঞ, আর আগুন জ্বলছে, ঘি ঢালছে, অন্নর পাহাড়। গয়লার ছেলে তো খুব ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে অনেক দূরে। বলছেন, হে ব্রাহ্মণগণ, শুনতে পাচ্ছ? আমাদের কথা শুনতে পাচ্ছ? কৃষ্ণ বলরাম এসেছে, খুব ক্ষুধার্ত, দুটি ক্ষুধার অন্ন দেবে? তোমরা তো অনেক অন্ন রন্ধন করেছো, আর এই অন্ন খেতে কারো বাধা নাই, কারণ এই যজ্ঞে তো পশু বলি হয় নাই, কারণ এই যজ্ঞের অন্ন খাওয়া যায়। আর তোমার যেমন তোর গয়লা ছেলে আগে দেবো, আগে ব্রাহ্মণ দিকে দেবো। দেখো, অতিথিকে দান করবার সময় কেউ বিচার করে নাকি যে অতিথি ব্রাহ্মণ না তুই গয়লা না চন্ডাল না বাগদি না মুচি? বলে অতিথি না না, যে আসুন তাকে দেয়। আমরা অতিথি চাইছি, দেবে না? ব্রাহ্মণরা অত অহংকার, একেবারে এতটুকু সারা শব্দ দিল না। সুখদেব বলছে, দেখো গো, এরা পণ্ডিত মনে করে, আর কত বড় অপণ্ডিত একবার দেখো। নিজেদিকে কত পণ্ডিত, বেদ পড়েছে, আর সেই বেদবেদ্য গোবিন্দকে চিনতে পারল না। বেদ পড়ে ভগবানকে জানা যায় না যদি ভগবানের কৃপা না হয়। ফিরে খুব মনটা খারাপ, এমন জায়গায় পাঠালো, কোনো সাড়াই দিল না। তখন কৃষ্ণ আবার বলছেন, এবার যা, আর যাবো না, আর যাবো না। যা না, ওদিকে ওই ব্রাহ্মণকে যাবো না। ওই ব্রাহ্মণদের পত্নীরা দেখবি যজ্ঞশালা থেকে দূরে ওরা বসে বসে ইষ্টগোষ্ঠী করছে। ইষ্টগোষ্ঠী মানে 5 জন ভক্ত যদি এক জায়গায় হয় না, তাতে বিষয়ের কথা বলবে না, তারা রাজনীতির কথা বলবে না, সংসারের কথা বলবে, তারা বলবে 5 জায়গা হয়েছে, কিছু কথা বলবে। তাই যে বলতে পারে তাকে বসিয়ে দিবে, আসলে সবাই শুনবে। ইষ্টগোষ্ঠী করছে, দেখবি ওরা নয়ন জলে ভাসছে, ওদিকে জিজ্ঞাসা করবি, বলবি যে রামকৃষ্ণ, রাম এবং কৃষ্ণ খুব ক্ষুধার্ত। এবার গিয়েছেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, বলরাম এবং কৃষ্ণ ক্ষুধার্ত, দুটি ক্ষুধার অন্ন দেবে। যেই শুনেছেন না কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত এবং কাছে এসেছেন, তখন চতুর্বিধম বহুগুণম অন্নমাদায়, 4 প্রকার অন্ন, বহু গুণযুক্ত অন্ন, দামি দামি খাবার, খাদ্য প্রস্তুত করে আসছেন। কোথায়? যেখানে অশোক কাননে গোবিন্দ আছে। সবাই ছুটে আসছেন, সবাই বাধা দিচ্ছেন। তার স্বামীরা যজ্ঞক্ষেত্রে ছুটে এসছে, তোমরা যাবে, এই রাখালদের সঙ্গে কোথায় যাবে? বলে যাবে রাখালকে, যাও। আমরা যাবই, তবে গেলে পরে কিন্তু আর সংসার আসতে পারবে না। তা বলছে, সংসার দরকার না আমাদের, আমরা তো পরমপতিকে পেয়ে গেছি, সুতরাং তোমার দরকার নেই। বলি ছুটছি। একজন ব্রাহ্মণী আসতে পারেন নাই, তিনি কি করলেন? সেইখানেই প্রাণ পরিত্যাগ করলেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। তার উদাহরণটা দিচ্ছেন নিতাই যান, যে দেখো, তুমি যেতে পারো না বলতে পারো, তোমাকে যদি জানিয়ে রাখছি যে কৃষ্ণ অনুরাগে কেমন হয় যেন, প্রাণ পরিত্যাগ করছে। রুক্মিণী কি বলেছিলেন? যদি কৃষ্ণ দর্শন না পাই, জীবনে কৃষ্ণকে না পাই, তাহলে 100বার জন্মাবো আমি, আর কৃষ্ণকে প্রতিরূপে কামনা করিয়া অগ্নিতে আত্মবিসর্জন দেব। যতদিন না পাচ্ছি, কোটি কোটি জন্ম ব্রত করবো, ব্রত করে প্রাণ
শুকনো করে দেবো। তো অনুরাগের জন্য এই স্বভাব হয়। তাই তোমাকে শুনিয়ে রাখলাম, তোমাকে দিদাচার্য বলছেন না তুমি যেতে হবে, তোমাকে শুনিয়ে রাখলাম রাজা এইরকম আকুল হয়েছে তোমাকে দেখবার জন্যে। রাজা যতখানি ভক্তি আমাদের ততখানি নাই। মহাপ্রভু মনটাকে দ্রবীভূত করবার জন্য, গড়াবার জন্য এসব কথা বলছেন নিতাই চাঁদ। করুণার ঠাকুর তো নিতাইয়ের মনটা নিয়ে গড়ি গেছে। বলছেন প্রভু তোমাকে যেতে হবে না, তুমি এক কাজ করো, তুমি একটা বহির্বাস দেবে, একটা বহির্বাস দেবে, সেটি পাঠিয়ে দেবো রাজার কাছে, সেটাই জানবে গৌরীর প্রতিনিধি। বলে তোমার যা ভালো বুঝবে তাই করো। মহাপ্রভু যেন মৌনং সম্মতি লোকসন জন্ম দিলেন। ও বহির্বাসটি নিয়ে গোবিন্দের কাছে একটা বহির্বাস চেয়ে নিলেন। সেই বহির্বাসটা পাঠিয়ে দিলেন কটকে রাজার কাছে। রাজা সেটিকে সিংহাসনে রেখেছেন। একবার সাক্ষাৎ গৌর হরি মনে করে সেই বহির্বাসটিকে পুজো অর্চনা সব করে। খুব আনন্দ, গৌর হরি পেলাম না, তার অঙ্গের বহির্বাসটাও পেয়েছি, এই আনন্দ আছে। সেই বহির্বাসটিকে নিয়ে সেবা করে। ইতিমধ্যে রাম রায় যার সঙ্গে দেখা হয়েছে কোথায় বলুন দেখি, গোদাবরী নদীর তীরে দক্ষিণে। রাম রায় মহাপুরুষ সঙ্গে 10 দিন সাক্ষাৎকার করেছিলেন। চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা 8ম পরিচ্ছেদ পড়বেন, সেখানে রায় রামানন্দ সংবাদ আছে। সেই রায় রামানন্দের সঙ্গে 10 দিন ধরে সাধ্য সাধন দত্ত। শেষকালে রায় রামানন্দ ধরে ফেললেন, কে গৌরহরি তুমি? প্রথমে ভাবলাম তোমাকে, পহিলে দেখিল তোমায় শ্যাম গোপরূপ, পহিলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে মুই দেখি তোমার শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গহুর কান্তে তোমার সর্বরঙ্গ ঢাকা। প্রথমে ভাবলাম তুই একজন ব্রাহ্মণ সন্ন্যাসী, পরে দেখলাম না, তুই সাক্ষাৎ শ্যাম সুন্দর। আবার তোমার সামনে এসে একটা সোনার পুতুল দাঁড়ালো, তার নিজের অঙ্গ দিয়ে তোমার কালো অঙ্গ ঢেকে দিল। রামরায় দেখলেন কেমন করে রাধা গোবিন্দ গৌর হয়ে গেলেন। রাধানি তার অঙ্গ কান্তি দিয়ে শ্যাম সুন্দরকে কেমন করে ঢেকে নিলেন, কালো কৃষ্ণ গৌর হয়ে গেলেন। সেই রামরায় ওই দর্শন করার পর আর তার বিষয়ে কাজ, মন্ত্রী ছিলেন, রাজ্যপাল ছিলেন, রাজবাহিনীর রাজ্যপাল, কত বড় পোস্ট বলুন দেখি। আর আজকাল যে মন হল না, কত বড় অতি বড় বিষয়ই রায় রামানন্দ। যেমন বললেন, রাজা আমি আর রাজকার্য করতে পারছি না, আমি আর রাজকার্য করতে পারছি না, আমাকে ছুটি দেন। রাজা বললেন ঠিক আছে, তোমার ছুটি, তুমি যা বেতন পাও সেই বেতনটা পাবে, তুমি চলে যাও মহাপ্রভুর কাছে। কিন্তু তোমার কাছে অনুরোধ থাকলো, তুমি যেন প্রভুকে বলবে যে এই অভাগা রাজাকে একটু কৃপা করে। বলেন ঠিক আছে। রামরাজ চলে এসেছেন, এসেই কোথায় গিয়েছেন, এসেই গৌর হরিচরণ দর্শন করতে গেছেন। বলছে রামরায়, জগন্নাথ প্রভু, জগন্নাথ ধামেশ্বরকে দর্শন করেছো? তা বললেন না না প্রভু, তোমার কাছে এলাম। এ কি করলে? ধামে গিয়ে প্রথমে ধামেশ্বরকে দর্শন করতে হয়। কাটো এসে কি করতে হয়? প্রতি আমার ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করতে হয়। নবদ্বীপ গেলে কি করতে হয়? আগে ধামেশ্বরকে দর্শন করতে হয়। ধামেশ্বর, জগন্নাথ, পুরী গেলে জগন্নাথকে দর্শন করতে হয়। রায় কহে, বলছে দেখো, বলে দেখো, চরণ রথ হৃদয় সারথি, হৃদয়টা রথ আর চরণ সারথি, যথা লয়ে যায় তথা যায় জীবরথী। সারথি রথটাকে যেখানে নিয়ে যাবে সেইখানে যাবে, আমার চরণ দুটো তোমার কাছেই নিয়ে এলো। প্রভু একটা অনুরোধ, একটা অনুরোধ প্রভু তোমার কাছে। কি অনুরোধ? দেখো রামরায় এত রাজা এত ভালো না। দেখো আমি বললাম আমি আর রাজকার্য করতে পারছি না, তার জন্য আমাকে জেলেও পড়েন না, কিছুই পড়েন না, কোনো শাস্তির উপরন্তু বললেন তোমার যা বেতন সেই বেতন তুমি পাবে। আর মহাপুরুষকে বলবো আমাকে যেন কৃপা করে, তুমি মহাপুরুষ সেবা করো। তা প্রভু একবার প্রতাপরুদ্রে দেখা হো, চলো একবার দেখাও না, প্রতাপরুদ্রকে তোমার সেই চরণ দুটো দেখাও না। বলে আমরা এমন অনুরোধ করো না, দেখো সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বশাস্ত্রের সর্বলোকে গায়,
শুক্রবস্ত্রে মসি বিন্দু জয়ছে না লুকায়। সন্ন্যাসী যদি সামান্য ছিদ্র পায় না, লোকে কানাকানি করবে, দেখেছো সন্ন্যাসীটা বিষয়ী গৃহে যায়, নারী সঙ্গ করে, দেখো সন্ন্যাসীটা ভালো মন্দ খাবার জন্য গৃহে 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 ঘুরে ঘুরে বেড়ায়, লোকে বলবে না সন্ন্যাসী সামান্য যদি ছিদ্র দেখতে পায়। বলেন শুক্রবস্ত্রে মসি বিন্দু জয়ছে, সাদা ধপধপে কাপড়, যেটা একটু কালির ফোঁটা লেগে যায় সেটা লুকুতে পারে না কেউ। তারপর সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্রবস্ত্রে মসি বিন্দু জয়ছে না লুকায়। দেখো এক কলসি দুধে যদি কেউ এক বিন্দু সুরা অর্থাৎ মধ্য ফেলে দেয়, তাহলে সেই দুধটা কোনো কাজে লাগে? ফেলে দেয় লোকে। ঠিক তেমনি ওই রাজা নামটাই দেখো তাকে অপবিত্র করে দিয়েছে। তুমি ভাবছো রাজা নাম, জানো না মহারাজ প্রতাপরুদ্রের কতখানি কৃষ্ণ ভক্তি, যা আমার হৃদয় নাই। বললেন তুমি তো মহাভাগবত, দেখো তোমাকে যে ভক্তি করে, এবার মহাপ্রভু মন্ত্র দূরীভূত হচ্ছে, তোমাকে যে ভক্তি করে, আমার ভক্তকে যারা ভক্তি করে আমি তাদের বশীভূত হয়ে যাই। আমার যারা ভক্ত তারা আমার ভক্ত নয়, আমার ভক্তের যারা ভক্ত তারা আমার ভক্ততম। মদ ভক্তানাং ভক্তা ভক্ততমা মতা। আমার যারা ভক্ত তারা ভক্ত বটে, কিন্তু আমার ভক্তের যারা ভক্ত তারা ভক্ততমা। আরাধনাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্থনম। মহাদেব বলছেন দেবী দুর্গাকে, জগতের যত আরাধনা আছে, যত দেব দেবীর আরাধনা করো না কেন, কৃষ্ণ আরাধনার উপর আর কিছুই নাই। আরাধনা নাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম। সমস্ত শাস্ত্র বেদ উচ্চকণ্ঠে বলেছেন বিষ্ণু পরম, বিষ্ণুর উপরে আর কোন তত্ত্ব হয় না, হয় না, হয় না। তাই গোবিন্দের উপরে আর কোন তত্ত্বই নাই। তার চেয়ে বড় তত্ত্ব নাই? বলে আছে। কি তত্ত্ব আছে? বললেন দেখো আরাধনা সর্বেশাং বিষ্ণুর আরাধনা তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং। কৃষ্ণ ভক্তের আরাধনা তার চেয়ে বড়। কৃষ্ণ আরাধনা আছে, কৃষ্ণ ভক্তের আরাধনা আরো বড়। তাই তোমার যারা তোমাকে যারা ভক্তি করে না, সত্যি তারা ভক্ততম। বলেন প্রভু তাকে দেখা দাও না দাও, তার ছেলেকে যদি আনি। বলে হ্যাঁ, তার ছেলেকে নিয়ে এসো। ছেলে তো আর রাজা নয়, ছেলেকে নিয়ে এসো। রাম রায় কিশোর বয়স ছেলে, শ্যামল বরণ, টানা টানা চোখ, ফিত বসন পরিয়ে যাদের দেখে কৃষ্ণ মাথায় ময়ূরী পাখা দিয়ে, ঠিক যেন একেবারে দেখলে কৃষ্ণ স্মৃতি উদ্দীপন হবে। নিয়ে এসছেন কাছে, সাজিয়ে কুজিয়ে নিয়েছেন রামরায়। রামরায় ছিলেন নট নাট্যকার, সব নাটকও লিখেছেন, নাটকের অভিনেতা অভিনেত্রীগণকে শিক্ষা দিতেন রামরায়, সব জানতেন। সুন্দর করে কৃষ্ণ মিশে সাজিয়ে এনেছেন রামরায়। যেই দেখেছেন ছেলেটিকে না একেবারে সুন্দর কৃষ্ণ, সঙ্গে সঙ্গে মহাপ্রভু আনন্দ অধীর, এই তো কৃষ্ণ দর্শন হলো। জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে রাজার ছেলে মহাপ্রভু আলিঙ্গন পেয়ে নৃত্য করতে আরম্ভ করেছে। বলছে তুমি প্রতিদিন আসবে আমার কাছে। রাজার ছেলেকে বলছেন তুমি প্রতিদিন আমার কাছে আসবে। রাজার ছেলে অনুগ্রহ পেয়ে গেলেন, ফিরে যখন গেলেন না, পুত্রকে আলিঙ্গন করে রাজা সুখ পেলেন, আমার গৌরহরির কৃপা লাভ হয়েছে। কিন্তু সাক্ষাৎ কৃপা লাভটা পাওয়ার জন্য ধীরে ধীরে কেমন কৃপা দেখুন, কেমন কৃপাটা করবেন কায়দা করে, কেমন করে। বিষয় হলো মন কৃষ্ণচরণে অনুরক্ত। ভাগবত দেখেছেন না, রাজর্ষি ভরত রাজা, মহারাজ অম্বরীশ রাজা, যুধিষ্ঠির তো রাজা, কিন্তু কেমন কৃষ্ণ ভক্ত, কেমন হৃদয় খালি কেমন কৃষ্ণ ভক্তিতে ভরা। এরা কিন্তু এখনকার রাজা মতো রাজা না, হৃদয় হরি ভক্তি ভরা। রাজাকে বলা হয় ভগবানের প্রতিনিধি, সুতরাং রাজা তো সেইরকমই হবে। বাসুদেব সার্বভৌম বলছেন কোনো চিন্তা করো না, ঠিক সময়ে গৌর হরির কৃপা লাভ করবে। রথের দিনে কাল রথ শুনেছি, রথ আস্তে আস্তে কোথায় দাঁড়িয়ে গেছে, রথ বলগণ্ডি স্থানে রথ দাঁড়িয়েছি। বলগণ্ডি অর্থাৎ গুন্ডিচা মন্দির যাবার আগে একটা বন আছে, তার নাম বলগণ্ডি স্থান। সেখানে জগন্নাথের ভোগ হয়,
সেখানে মাসির বাড়ি বলে, সেখানে পোড়া পিঠে খাবে জগন্নাথ, তবে আবার চলবে। তখন সবাই ভক্তরা বিশ্রাম নিচ্ছেন, সবাই একটি গাছতলায় শুয়ে আছেন। মহাপ্রভুটি গাছতলায় শুয়ে আছেন আর চরণ দুটি নড়ছে। বাসুদেব সার্বভৌম বলছেন, প্রতাপরুদ্র, এই রাজবেশে গেলে কৃপা হবে না, তাহলে কি করে যেতে হবে? বললেন, তুমি দীন বৈষ্ণব বেশে যাও, দীন বৈষ্ণব বেশে যাও। ওই দেখো, মহাপ্রভু বদন নিষ্ঠুর হতে পারে, কিন্তু তার চরণ বড় করুণা। ওই দেখো চরণ করছে না, চরণ ডাকছে, আয় আয় আজ কৃপা করো বলে। কি করবে? ভাগবতের গোপীগীতির রাসপঞ্চায়েতের অন্তর্গত গোপীগীতির শ্লোক উচ্চারণ করতে করতে তুমি যাবে। রায় রামানন্দের কাছে শুনে, সর্বভৌমের কাছে শুনে প্রতাপরুদ্র সেই শ্লোক, জয়তিথিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকা তৈধিতাসব বিচিন্নতি তাং। কীর্তন করতে যাচ্ছে, ব্রজকপিরা কৃষ্ণ হারিয়ে কাঁদছে। কি বলছে? জয়তিতে অধিকং জন্ম না ব্রজ, তুমি যেদিন আবির্ভূত হয়েছে না, সেদিন থেকে ব্রজের উৎকর্ষ বেড়ে গিয়েছে, যারা লক্ষ্মী এসে সেবা করছে বৃন্দাবনে। সয়ত ইন্দিরা শস্যদ, বৈকুণ্ঠে লক্ষ্মীকে সবাই সেবা করে, আর লক্ষ্মী কার সেবা করে? গোবিন্দের সেবা করে। গোবিন্দের সেবা করে বৃন্দাবনে এসেছে। জয়তিতে অধিকং জন্ম না, তোমার জন্মের জন্য ব্রজ আরো অধিক উৎকর্ষ লাভ করছে। সয়ত মানে আশ্রয় কুরাশিকে, ইন্দিরা শস্যদ, লক্ষ্মী কারণ সব সময়ে বিরাজমান। যেখানে গোবিন্দ লক্ষ্মী, সেখানে সব সময়ে বিরাজমান। ভালো করে শুনে রাখুন, গোপীরা বলছেন, যেখানে গোবিন্দ নাই সেখানে লক্ষ্মীও নেই। সয়ত ইন্দিরা শস্যদ মানে সব সময়। হে দ্বৈত দৃশ্যতাং, আমাদেরকে একবার দেখা দাও, দেখা দাও। ও হে মোদের প্রাণনাথ, দেখা দাও, দেখা দাও। দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকা, আমরা যে তোমারই চরণে দেহ মন প্রাণ সব অর্পণ করেছি। তোমার আমাকে চতুর্দিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় তুমি? 10 দিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। হে দ্বৈত, তোমার মনে নিশ্চয়ই দয়া আছে, দয়া একটু করবে না? কোথায়? একবার দেখা দাও। তাবকা, তোমার বিরহে প্রাণ চলে যেত, যায় নাই কেন জানো? তুই ধিতাস হবো, গোবিন্দের মধ্যে প্রাণটা যায় নাই কেন? যদি ভালোবেসে থাকো, প্রাণটা আগেই চলে যেত, কিন্তু প্রাণটা তো আমাদের কাছে আর নাই। কার কাছে প্রাণটা আছে? তুই ধিতাস হবো, অসু মানে প্রাণ, বহু বচনে অসব। বলছেন তো আমার প্রাণটা, আমাদের প্রাণগুলো সব তোমার কাছে, তুই ধিতাস হবো। তুমি প্রাণগুলি ধরে গেছো বলে প্রাণ বিসর্জন হয় নাই। তাং বিচ্ছিন্নতে, তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় তুমি আছো, কোথায় তুমি আছো। বলতে বলতে শুনছেন, তব কথামৃত হং তপ্ত জীবনং কবি বিদিতং কল্মশাপহং শ্রবণ মঙ্গল হং শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। তব কথামৃতং, তোমার কথা অমৃতের তুল্য। অমৃতের তুল্য হলে স্বর্গের অমৃত পেলিত হয়ে গেল। বললেন না না না, স্বর্গের অমৃত তো সুখদেবকে দিতে চাইলেন, মহারাজ পরীক্ষিতকে খাওয়াও, আর ভাগবতামৃতটা নিয়ে এসো আমাদের বৈকুণ্ঠে। সব ঋষি মুঠো, হ্যাঁ না, আমরা স্বর্গের অমৃত খাবার জন্য বসি নাই, আমরা কৃষ্ণ কথা আমাদের শোনবার জন্য বসেছি। ফিরে নিয়ে দাও তোমাদের স্বর্গের অমৃত, তোমার যত খুশি খাও, আমরা ওই মতো চাই না। তাহলে স্বর্গের অমৃতকে ধিক্কার দেয়, জ্ঞানীর যে জ্ঞানামৃত তাকেও ধিক্কার দেয়। তোমার কথা, তব কথা অমৃত তপ্তানাং জীবনম, বলেন তপ্ত জীবনম, যারা জগতে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিবিধ তাপে যাদের জীবনটা জ্বলে পুড়ে যাচ্ছে, তারা শান্তি পায় তোমার কথা শ্রবণে করি। দাও 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 করে জ্বলছে, পাশে যদি সরোবর থাকে সেখানে ডুব মেরে দেয়, গঙ্গা যে থাকে ডুব মেরে দেয়, আর জ্বলবে না।
বলে তোমার কথা সাগরে ডুব দিয়ে দেয় কারা? যারা সংসার জ্বালায় জ্বলে পুড়ে মরছে। এখান থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, কৃষ্ণ কথা সাগরে ডুব দিয়ে দাও। তব কথা অমৃতং তপ্ত জীবন কবি বিদিতং কর্মসাপহং। ব্রহ্মাদি দেবগণ ঋষিগণ সব বেদে, রামায়ণে, মহাভারতে, পুরাণে সর্বত্র তোমার প্রশংসা। সর্বত্র যে শাস্ত্রের গোবিন্দ গুণ বর্ণিত হয় নাই সে শাস্ত্র শাস্ত্রই নয়। যে শাস্ত্রে গোবিন্দের গুণ বর্ণিত হয় নাই সে শাস্ত্র শাস্ত্রই নয়। বলেন না কবি কল্পসাপহম, সমস্ত কলমস এক জন্মের নয়, কোটি কোটি জন্মের পাপ ধ্বংস হয়ে যায় তোমার কথা কানে প্রবেশ করলে। কল্পসাপহম, কোটি কোটি, আর কিছু কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না। ভাগবতে ষষ্ঠ স্কন্ধে দেখিয়েছেন সুখদেব, হরিকথা শ্রবণে, হরিকথা কৃষ্ণ নাম উচ্চারণে অজামিল বৈকুণ্ঠে চলে গেল নিজে পুত্রের নাম রেখে। কৃষ্ণ নাম, নারায়ণ নাম এমন। তব কথা অমৃতং তপ্ত জীবনং কবি বিদিতং কল্পসাপহং। শ্রবণ মঙ্গলং, শুনলেই মঙ্গল হয়ে যায়। কি করে মঙ্গল হয় শুনলে? অন্য শাস্ত্র শুনলে তো মঙ্গল হয় না। হরিকথা শুনলে কি হয়? স্বরূপ জেগে। আমি নিত্যকালীর কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা আমার জীবনের একমাত্র কর্ম। এটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না জাগছে ততক্ষণ জীবের মঙ্গল হবে না। ততক্ষণ আমি কৃষ্ণ দাস এই অনুভূতি যতক্ষণ না আসছে তখন কি হয়? জীবের মঙ্গল লাভ, কল্যাণ হয়ে যায়। আমি কৃষ্ণ দাস, আমি সংসার করতে আসি নাই, আমি এসেছি গোবিন্দ সেবা করতে। সংসারের মধ্যে গোবিন্দ যখন দিয়েছেন সংসারে থাকবো, কিন্তু মন সবসময় যেন তোমার শ্রীচরণের কমলে থাকে। শ্রবণ মঙ্গলং শুনলে এই মঙ্গলটা হয়ে যায়। শুনতে 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 স্বরূপ জেগে ওঠে জীবে, জীবের স্বরূপ। আমি যে নিত্যকালীর কৃষ্ণ, দেহাভিমান চলে যায়, আমি নিত্যকালীর, এটাই তো পরম মঙ্গল। শ্রবণ মঙ্গলং শ্রীমৎ, তোমার কথার মধ্যে শ্রী আছে, শ্রীযুক্ত মতুপুত্র করে শ্রীমৎ, শ্রী মানে লক্ষ্মী। তোমার কথা যেখানে লক্ষ্মী সেখানে বিরাজ করছেন সব সমান। যেখানে কৃষ্ণ কথা, যেখানে সংসারের কথা, বিষয়ীর কথা, রাজনীতির কথা, সেখানে লক্ষ্মী বলে দূর, এখান থেকে কৃষ্ণ কথা নেই, পালিয়ে যায় সেখান থেকে, সেখান থেকে পালিয়ে যায়। যেখানে বিরত হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, লক্ষ্মী সবসময় আমার পতির কথা কান পেতে বসে বসে শোনেন। সেখান থেকে উঠবেন না লক্ষ্মী। তাই শ্রীমৎ আততং হরিকথা সর্বত্র ছড়িয়ে রেখেছেন। সর্বত্র সাধুরা, ঋষিরা, ব্যাস, সুত গোস্বামী, সনকাদি ঋষি, সর্বত্র ভূমি আততং সর্বত্র বিস্তৃত হয়ে রয়েছে। ভুরিদা জনা পরে যারা এই হরিকথা জগতে প্রচার করে, ব্যাস, বাল্মীকি, এরা সব হরিকথা, বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, ব্যাসদেব মহাভারত পুরাণ রচনা করেছেন, বৈশম্পায়ন বলেছেন। এরা সব কেমন? বেদে ঋষিরা বলে এরা সব ভুরিদা জনা। ভুরিদা মানে প্রচুর দাতা। এত বড় দাতা আর কেউ হয় না। আমরা কেউ 10 কোটি টাকা দান করলো, ও একদিন ফুরিয়ে যাবে 10 কোটি টাকা, তাতে কোনো লাভ হবে আপনার। কিন্তু হরি কথার এমন মূল্য যে আপনাকে এমন জীবন দান করবে, সেই জীবনে অক্ষয় সম্পদ লাভ হবে, যা কোনোদিন আর হারাতে হবে না। ভুরিদাহা জনা বলে, ভুরিদা যারা হরি কথা জগতে জগতে প্রচার করে তারা ভুরিদাহা জনা। যেই ভুরিদাহা জনা বলেছেন না আমার মহাপ্রভু, কে তুমি আচম্বিতে করিলে মোরহিত, আমার কে আমার এত বড় বাহিত করলে, এত মঙ্গল করলে। আচম্বিতে প্রিয় আমার কৃষ্ণ কথা অমৃত, ভাগবত কথা মৃত শোনালে কে তুমি? বলে মহাপ্রভু জেগে উঠেছেন, জেগে উঠে জড়িয়ে দিয়েছেন। দেখো তুমি মরে দিলে আজ অমূল্য রতন, মোর কিছু দিত নাহি দিনু আলিঙ্গন। তুমি আমাকে অমূল্য রতন দান করেছো, কিন্তু বিনিময়ে তো আমি কিছু দিতে পারবো না। এই বলে রাজাকে জড়িয়ে আলিঙ্গন করলেন, রাজাকে নিজের রূপ দর্শন করালেন, বললেন কাউকে বলবে না এই রূপ আমি তোমাকে দেখালাম। রাজা কৃপা লাভ করলেন। আজকে প্রতাপরুদ্র রাজা সারাটা জীবন নিজেকে গৌর হরির সেবায় নিযুক্ত করেছেন। প্রতাপরুদ্র বলছেন আমার রাজ্য প্রভু সব তোমার, তুমি আমার ঘর নেবে কি? যেখানে খুশি থাকো প্রভু,
এই আমার রাজ সম্পদ সব তোমার চরণে নিবেদন করলাম। প্রতাপরুদ্র গৌরহরি ছাড়া আর কিছুই জানতেন না। গৌরহরি যখন অপ্রকট হলেন, প্রতাপরুদ্র সব রাজ ঐশ্বর্য ছেড়ে দেবেন। তখন তাকে আনন্দায়ন করবার জন্যে কবি কর্ণপুর চৈতন্য চন্দ্রোদয় নাটক রচনা করলেন, এবং সেই নাটক ওই জগন্নাথ মন্দিরে অভিনীত হয়েছিল। রাজা সেই নাটক দেখছেন আর নয়ন জলে ভাসছে। এমনি করে প্রতাপরুদ্রকে কৃপা করলেন, আমার মহাপ্রভু জগৎকে দেখালেন যে দেখো, আমার কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না। আমার মহাপ্রভু এমন করুণার ঠাকুর না। নিতাই চাঁদ বললেন, প্রভু জগতে ব্রাহ্মণ চণ্ডাল শূদ্র সব যেন ধনী মানি কুলীন দরিদ্র পাপী পুণ্যবান সব যেন তোমার কৃষ্ণ কথা তোমার নাম শুনে নৃত্য করে, আর সবাই যেন তোমার এই কৃপার অংশীদার হয়, তোমার কৃপা পায়। সেই নিতাই চাঁদের কথা অক্ষর অক্ষর রেখেছে আমার মহাপ্রভু। অদ্বৈত প্রভু বলেছিলেন, প্রভু একটা বর দিও, স্ত্রী শূদ্র সব যেন তোমার কৃপা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। সকলে চণ্ডাল নাচুক তোমার নাম গুণ গাইয়া, চণ্ডাল যেন নৃত্য করে তোমার নাম গুণ গাইয়া। কৃষ্ণ এই তোমার করুণায় যেন কোনো ভেদ না থাকে, ব্রাহ্মণ চণ্ডাল ধরি নির্জন কোনো ভেদ না থাকে, সবাই আপামর জীব যেন তোমার করুণা লাভ করে জীবন ধন্য করতে পারে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজকে শ্রীরাম।